যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক ইসরায়েল ডে প্যারেডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানি। চলতি মাসের শুরুর দিকে মামদানি ঘোষণা দেন তিনি ৩১ মে অনুষ্ঠিতব্য এই সংহতি সমাবেশে অংশ নেবেন না। মুসলিম এই মেয়র এমন সময় এই ঘোষণা দিয়েছেন যখন শহরের বিভিন্ন সিনাগোগ ও ইহুদি কমিউনিটি প্রতিষ্ঠানের বাইরে গেল কয়েক সপ্তাহ ধরে অনবরত ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে এবং ইহুদি বিদ্বেষ নিয়ে নানা মহলে উদ্বেগ বাড়ছে। এজন্য ইহুদি সংগঠনগুলো মামদানির তীব্র সমালোচনা করেছে। ইসরায়েলের বাইরে বিশ্বের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটি, সেখানে প্রতি বছর আয়োজিত এই বার্ষিক প্যারেডকে দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র এবং স্থানীয় ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মামদানির এই সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রতি শহরের দুটি প্রভাবশালী ইহুদি সংগঠন গ্রেসি ম্যানশনে আয়োজিত একটি ইহুদি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসন প্রশাসনের ইহুদি বিদ্বেষ বিরোধী দপ্তরের সাবেক নির্বাহী পরিচালক মোশে ডেভিস ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ১৯৬৪ সালে এই ইসরায়েল প্যারেড শুরু হওয়ার পর থেকে নিউ ইয়র্ক সিটির প্রত্যেক মেয়র এতে অংশ নিয়েছেন। ইসরায়েলের সঙ্গে নিউ ইয়র্কের যে গভীর সম্পর্ক রয়েছে তা নিয়ে এই শহর সবসময় গর্ববোধ করে, কিন্তু মামদানির এই প্যারেডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিউ ইয়র্ক সিটির দীর্ঘদিনের ইতিহাসের প্রতি এক ধরনের অবমাননা।